আমি আজকে জমায় বলেছি, গরুর গাড়িতে চড়ে দেখেছেন, মহিষের গাড়িতেও চড়ে দেখেছেন, ঘোড়ার গাড়িতেও চড়ে দেখেছেন, অটোরিকশাও চড়ে দেখছেন, ভ্যান গাড়িতেও চড়ে দেখেছেন। কোন গাড়ির কি স্বাদ ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। যে গাড়িতে জাতি কোনোদিন ওঠে নাই, সেই গাড়িতে একবার উঠার মন স্বপ্ন আমাদের লালন করা দরকার আছে না নাই? আছে না নাই বলেন? একবার এই কোরআনের গাড়িতে উঠতে কি মন চায় না? চায় না, চায় না, চায় না বলেন? আসুন না একবার আমরা কোরআনের গাড়িতে উঠে দেখি, একবার এই কোরআনটা দিয়ে দেখে না কেন কোরআনের পৃথিবীটা কেমন হয়। লোকেরা বলছে যে এটা বাংলাদেশে সম্ভব নয়, এটা কি সৌদি আরব, এটা কি আফগান, এটা কি ফিলিস্তিন। কেন? এটা আপনার বাপের জায়গা। সৌদি আরব পারলে আপনি পারেন না কেন? আফগান পারলে আপনি পারেন না কেন? এই মুনাফিকি ছেড়ে দিয়ে আসুন আমরা কোরআনের দিক। অতএব স্লোগান তুলি, সবকিছু দেখা শেষ, আগামীর বাংলা কোরআনের বাংলা, এটাই হবে চূড়ান্ত। কি ঠিক না বলেন? এই জন্য সবকিছুর দেখা শেষ, আগামীতে হবে কোরআনের বাংলাদেশ, গোটা পৃথিবী কোরআনের দিকে আসবে ইনশাআল্লাহ। এর কিছু আবহাওয়া আমরা দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্মের পর থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মগ্রহণের দিন থেকে এখন পর্যন্ত সিরাতের মাহফিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গায় পায়নি। নবীর মতো, বিশ্বনবীর মতো জীবনের চরিত্র আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গায় কত ঠাকুর মাকুরের জীবনে আলোচনা হয়েছে, কত মানে গানের আসর বসেছে। নবীকে নিয়ে কোনোদিন গান বলার সুযোগ হয়নি। এই প্রথম আগামী 16ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতের মাহফিল হতে যাচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ। কতদিন আগে সাইদি সাহেব বলেছিলেন সেদিন ইতিহাস চেঞ্জ হবে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ছাত্রদেরকে নিয়ে নামাজের ইমামতি করবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত লোকেরা নামাজ পড়ার অপরাধে পিটিয়ে বিদায় করা হয়েছে। আমি সেদিন ফেসবুকে দেখলাম একজন বলেছে 6 মাস পায়খানার ভিতরে বসে মানে গোসলখানার ভিতরে বসে বসে শুধু ফরজ নামাজটুকু পড়তাম। আর ওরা দাঁড়ায় থাকতো, মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকতো কারা কারা নামাজ পড়ে, কারা কারা নিয়মিত জামাতে আসে এটা দেখার জন্য মসজিদের দরজায় দাঁড়ায় থাকতো। এই ভয়ে 6টা মাস গোসলখানার ভিতরে শুধুমাত্র ফরজ নামাজ পড়েছি। সেই বিশ্ববিদ্যালয় আজকে ভিসির নেতৃত্বে নামাজ অনুষ্ঠিত হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। ইউটিউব ফেসবুকে পর্নোগ্রাফি গোটা জাতিকে ধ্বংস করছিল। এই প্রথম ধর্ম উপদেষ্টা বলেছে এগুলি চলতে দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ নামে তাকবীর বন্ধ হয়ে গিয়েছিল। এই প্রথম কয়েক যুগ পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঢাকা বিশ্ববিদ্যালয় পৌঁছে গেছে। পড়েন আলহামদুলিল্লাহ। এগুলি কিসের লক্ষণ? এগুলি দ্বারা আশা করা যায় আগামীর বাংলা কোরআনের পথে হাঁটছে। কি ঠিক না বলেন? কারণ আপনি সাথে থাকবেন কি থাকবেন না এটা আপনার ব্যাপার। দিনের বিজয় হবে হয় আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছেড়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম বিজয় হয়নি? হয়েছে। সেই বিজয়ের কাফেলায় আবু বকর ছিল, ওমর ছিল, ছিল হযরতে বেলাল। কিন্তু সেই দিনের বিজয়ী কাফেলায় শরীক থেকেও থাকতে পারল না আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, জাহান্নামে চলে গেল। প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন এদেশের মাটিতেও ইসলামের বিপ্লব হবে হয় আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছেড়ে।